আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি প্রিয় যত গান অনুষ্ঠানটি এনটিভির পক্ষ থেকে। আমি ফাতেরা খানম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। দূরের এবং কাছের যে যেখানেই থাকুন না কেন, তাদের প্রতি আমার আবারও থাকলো অজস্র ভালোবাসা। আমাদের সঙ্গে আজকে যে অতিথি রয়েছে তার কাছে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছে, তোমার নামটা? জি, আমার নাম রিয়াসাত আক্তার। আচ্ছা, ধন্যবাদ। ওখানে বিলেতে মনে হয় নতুনই ওর পদচারণা, কিন্তু আমার মনে হচ্ছে যে খুব ভালো গান করে। আপনাদের আশা করি ভালোই লাগবে। তোমাকে স্বাগতম আমাদের এনটিভির অনুষ্ঠানে আসবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু, খুবই ভালো লাগছে আমার। আসলে হ্যাঁ, বিলেতে আমার খুবই অল্প কিছুদিন হয়েছে, কিন্তু আসার পরেই এই যে এনটিভির মতো এত সুন্দর একটা পরিবারের সান্নিধ্য পেয়েছি, এটা অত্যন্ত সুন্দর একটা অনুভূতি। তো অসংখ্য ধন্যবাদ আবারও। তোমাকে অনেক ধন্যবাদ। আশা রাখছি অনেক সুন্দর সুন্দর গান শুনবো। অবশ্যই। আর আমার সঙ্গে সবসময় যারা থাকেন, যাদের ছাড়া আমরা বলতে গেলে অন্ধ, আমার সঙ্গে রয়েছে রেজওয়ান অক্টোপ্যাডে। ধন্যবাদ রেজওয়ান। আর কিবোর্ডে সাইদ। অনেক অনেক ধন্যবাদ সাইদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাব এবার শিল্পীর কাছ থেকে ভালো ভালো গান শুনবো আশা রাখছি। আমরা চলে যাচ্ছি প্রথমে ওর কাছে একটি গান শুনবার জন্য। প্রথম গান কোনটি হবে বলো তো? আমি বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া দিনের একটি খুব সুন্দর একটা রেট্রো গান গাইতে চাচ্ছি। এটি কথা কাজী আজিজ আহমেদ এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম। তাদের একটি অনন্য সৃষ্টি চোখ যে মনের কথা বলে। এই গান, চলো গানটি শুনি। চোখ যে মনে কথা বলে, শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। ছোট এমন
আসলে তোমার গলার টোনটা অনেক সুন্দর, অসংখ্য অনেক ধন্যবাদ অনেক আপনাকে। অনেকই অনেক ভালো লাগলো। তোমার গান শেখা বাংলাদেশে? জি জি, আমি বাংলাদেশে আমার শ্রদ্ধেয় ওস্তাদ চপল সান্নাত স্যারের কাছে শিখেছি এবং তার কাছে তালিম নেওয়া শুরু করেছি মোটামুটি স্কুল জীবন থেকেই। তারপরে স্টেজ শো, টিভি প্রোগ্রাম ইত্যাদি এগুলোতে ঢুকে পড়েছিলাম। খুব সুন্দর গলার টোনটা, খুব সুন্দর। আশা করছি তুমি বিলেতে সবাই তোমাকে ভালো করেই নেবে এবং এই প্রথম তোমার মানে বাইরে আসা এনটিভির মাধ্যমে, আমি মনে করছি যে ভালো হবে খুব। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন জনকে আমরা সুন্দরভাবে বরণ করব, এটাই আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি আমি একটি গানে, আমার গানের পরে আবার ওর কাছে ফেরত যাব। একটি পরিচিত গান, গানটি কুমার শানু এবং মিতালি মুখোপাধ্যায়ের একটি ছবির গান। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়।
খুব সুন্দর বাজিয়েছো। আমি কেমন গাইলাম জানি না। চলে যাচ্ছি এবারে আবার আমার অতিথি শিল্পীর কাছে। এবারে কোন গানটি আমরা শুনবো বলো? প্রথমে আগে বলে নিতে চাই, অত্যন্ত সুন্দর লেগেছে আপনার গানটি আপু, অসাধারণ অনেক গেয়েছেন। থ্যাংক ইউ। এবারে গাইতে চলেছি হুমায়ুন আহমেদ স্যারের চলচ্চিত্রের একটি বিখ্যাত গান, সুবীর নন্দী গেয়েছেন, একটা ছিল সোনার কন্যা, এই গানটি। সুপ্রিয় দর্শক, আজকে সুন্দর সুন্দর আমরা আমাদের বাংলাদেশের ছায়াছবির গানগুলি পরিবেশন করার ইচ্ছা পোষণ করছি। চলো। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিনঞ্চল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিনঞ্চল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা, কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। হাত খালি গলা খালি, কন্যা নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা, কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল।
নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে। আমার মন আনচান করে, আমার মন আনচান করে। অনেক অনেক ধন্যবাদ। আসলে কি বলবো, তুমি কোথায় ছিলে এতদিন সেটাই মনে হচ্ছে। আসলে তোমার আবিষ্কার কিন্তু এনটিভির মাধ্যমেই, আর যিনি করেছেন তিনি হলো এই এনটিভির সিইও আমাদের শ্রদ্ধেয় সাবরিনা ম্যাম তোমাকে আবিষ্কার করেছে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, যে কি সুন্দর করে একজন খুব ভালো একটা শিল্পী আমাদেরকে উপহার দিয়েছো। আর যেটা কথা হচ্ছে যে এনটিভির মাধ্যমে আমরা যেটা সুযোগ পাই এর নতুন নতুন শিল্পীকে তুলে ধরা, এটাই বিরাট বড় কথা। অনেক অনেক ধন্যবাদ এনটিভির কর্তৃপক্ষের কাছে যে আমাদের কীরকম সুযোগ করে দেবার। এই আমাদের ফেলে আসা গানগুলি, সারেং বইয়ের সেই গানটি আমরা হয়তো শুনবো ওর কাছ থেকে। চলে যাচ্ছি তাহলে আমি আবার তোমার কাছে সেই গানটি শুনতে। জি অবশ্যই। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে।
দিয়া অনেক সুন্দর। তোমার এই বিদেশে এসে এমন লাগছে না তো যে কখন যাব বাংলাদেশে, এমন কি মনে হচ্ছে? অবশ্যই অনেক হোমসিক আমি, এবং বাংলাদেশকে প্রতিনিয়তই মিস করছি, কিন্তু এই যে এনটিভি পরিবারের মতো এমন মানে বাঙালিদের সান্নিধ্য পেয়ে এই জিনিসটা অনেক মানে বাড়িকে অনেক কম মিস করছি। ধীরে ধীরে হবে, এরকম ভালো লাগবে। আমরা প্রথম আসার পরে এমনটাই মনে হয়, যেমন সারেং ফারুক অভিনয় করেছিল এটাতে, আমি তখন বাংলাদেশেই ছিলাম, দেখেছিলাম। আসলে সারেং বউ ছবিটা একটা শিক্ষণীয় ছবি, অনেক ভালো লাগার, গানগুলিও সুন্দর, তুমি অনেক সুন্দর গেয়েছো। তোমার এমনটি লাগবে না, আমরা আছি তোমার পাশে, গানে গানে তুমি একদম সবার মন জয় করে নিবে, সবার মাঝে থাকতে পারবে। এই জন্যেই গান গাওয়া, আমি কিন্তু এই জন্যেই গান করি যে সবার কাছে থাকতে পারি, নাহলে তো আর থাকা যাবে না, তাই না? এটা একটা বিরাট বড় শিল্প মাধ্যম, আর গান একটা মনের খোরাক। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম সারেং বউয়ের সেই বিখ্যাত গানটি, অনেক সুন্দর গিয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে রেজওয়ান এবং সাইদ অনেক সুন্দর বাজিয়েছে। সাইদ কিন্তু খুব ভালো গানও করে, আমার মনে হয় রেজওয়ানও খুব ভালো গান করে। না, সবাই মিলেমিশেই তো আমাদের অনুষ্ঠান। রেজওয়ানের অবশ্যই হবে, তোমরা যদি সঙ্গে থাকো আমি করব, কেন নয়? তোমরাই তো আসল, করবে না কেন? নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সেটা করবো রেজওয়ানকে নিয়ে। আমি জানি ও তানিমও খুব ভালো গান করে। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, এবারে আমি একটি গান করব, সেই গানটিও একটি চলচ্চিত্রের গান, বাংলাদেশে খুব একসময় ছিল, খুব শিক্ষণীয় ছবি, এখনই সময় আমাদের সেই আব্দুল্লাহ মামুনের, সেখান থেকে আমাদের জনপ্রিয় আমাদের দেশের দেশ বরেণ্য শিল্পী সাবিনা ম্যামের গানটি আমি গাইছি। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। চোখ মেলে যে দেখে না, কাছের দেওয়াল ভাঙে না, কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না, বুঝতে পারে না। সময়ের কাছে সবাই হার মেনে যায়, আঘাতে আঘাত
থ্যাংক ইউ। আসলে এই কথাগুলি আমাদের বাংলাদেশ বা অন্যান্য যে সমস্ত দেশের মানুষরা সাফার করে সেই কাহিনীকে নিয়ে লেখা, কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু এই দেশে এসে এরকম এমনটা ফেস করি, মানে বাঁচার যে লড়াইটা করবার জন্যই তো আমরা বিদেশে এসেছি। যদি লড়াইটা না থাকতো তো আমরা বাংলাদেশেই থাকতাম, জি, অনেক ভালো থাকতাম। আর আমার জীবনে মনে হয়। লড়াই সবসময় থাকবে, যেটা একটা চিরন্তন ব্যাপার। তো সেটা আমাদের সেই দেশ বরেণ্য যারা নাট্যকার ছিলেন, আব্দুল্লাহ মামুন, ওনার আগের আর কথাগুলোই আলাদা, তাহলে এমনভাবে করে গেছে যে সবার মনের মধ্যেই লাগে। খুব সুন্দর একটি গান। থ্যাংক ইউ সবাই সুন্দর করে বাজানোর জন্য। চলো এবার তোমার গানে যাই। ধন্যবাদ। এবার আমি গাইছি একটু নতুন দিনের একটি গান, এটি হাবিব ওয়াহিদের কম্পোজিশনে, এবং কুমার বিশ্বজিৎ গিয়েছেন এই গানটি। গানটি হলো ছোট ছোট আশা। আচ্ছা। গানটি ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প। রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নের বিভোর সারাক্ষণ। রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প। অজানা ছিল দুটি পথ, একই ঠিকানা, উষ্ণ সুখের ভরসা, মগ্ন রব দুজনা।
সুখের ভরসা মগ্ন রব দুজনা আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা হৃদয় গভীরে অচেনা ভালোবাসা আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প হাবিবের কম্পোজি, তাই না? জি জি হাবিব ওয়াহিদের কম্পোজিশন হ্যাঁ, হাবিব কিন্তু এখানেই ছিল অনেক দিনটা। ওর সঙ্গে আমাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল। এইভাবেই তোমার মতো করে ও গান করতো। খুব অনেক স্মৃতি হাবিবের সঙ্গে আমাদের রয়েছে। তো ভালো লাগলো খুব। আমরা চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক আরেকটি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আমরা শেষবারের মতো আরও বেশ মজার গান শুনবো। আমরা শুনছিলাম রিয়াসাদের কাছে অনেক গান, সুন্দর সুন্দর ছবির গান, সঙ্গে আমিও গাইছি এবং সঙ্গে আমাদের সঙ্গে সাইদ এবং রিজওয়ান বাজাচ্ছে অনেক সুন্দর করে। আমরা আবার চলে যাচ্ছি রিয়াসাদের কাছে আরেকটি গান শুনতে। এবার বরঞ্চ আমি আপনার কাছে যাচ্ছি। চলুন একটা ডুয়েট গান হয়ে যাক। যেহেতু আজকে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের গান করছি, তাহলে একটা ডুয়েট গান কেন নয়? চলো আসলে ডুয়েট গান প্রাণের চেয়ে প্রিয়
এই জীবন করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ ঈশাদ। তো মানে যদিও কোনো ছিল না, প্র্যাকটিস করা তোমার সঙ্গে ছিল না, কিন্তু ভালোই লেগেছে তোমার সঙ্গে গান করতে। অনেক অনেক ধন্যবাদ। না, এরকম ইম্প্রোভাইজ করে হঠাৎ করে ফেলা, এর মধ্যেই মজা আছে আসলে। সেটাই। সুপ্রিয় দর্শক, যে ভুল ত্রুটি হলেও আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি তোমার গানে। আমি হুমায়ুন আহমেদ স্যারের একটি গান খুব করলাম। ভালো হয়েছে। সাইদ ছিল তো পিছনে, রেজওয়ান ছিল, আমাদের কোনো চিন্তা নাই, যে কোনো গানই আমরা ধরতে পারি। আসলে ইনফ্যাক্ট এই পরের গানটাও অনেকটা ইম্প্রোভাইজ করেই করছি, সাইদ ভাই রেজওয়ান ভাইয়ের উপর ভরসা করেই। দেখা যাক। আমরা করতে যাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারেরই আরেকটি বিখ্যাত গান, ও আমার উড়াল পঙ্খিরে। দেখা যাক। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইব মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। দুই চোখে ভর করিল আধার নিরাশা, তোর হইব মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা।
আশা মেঘবতী আসলি আসে মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হইব মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা 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 তুই উড়াল দিয়া যা 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 তুই উড়াল দিয়া যা 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 তুই উড়াল দিয়া তোমার গান শুনে উড়াল পাখি সত্যি উড়াল দিবে। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। হ্যাঁ, আমার মনে হয় যে পরবর্তী গানটা তুমি সাবরিনা আপুর জন্য ইয়ে করো, উৎসর্গ করো। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় শেষের পথে, আর একটি দুটি গান হবে। আমি একটি গান করছি, এই গানটি অবুঝ মন ছবির গান। এইটুকু একটু কথা বলি যে অবুঝ মন ছবিটা দেখার জন্য আমার এত ইচ্ছা ছিল তখন, যখন মুক্তি পেল। তখন আমি অনেক ছোট ছিলাম বাংলাদেশে। আমি আব্বার সঙ্গে প্রত্যেক দিন বলতাম ছবিটা দেখবো, ছবিটা দেখবো, খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন দেখা হয়নি। বাস গানটা খুব ভালো লেগেছে। পরে পরে আমি এদেশে এসে আমি টিভিতে দেখেছি, খুব সুন্দর ছবিটা। চলো সাইদ, এগুলো সব এখন স্বপ্ন হয়ে গেছে। আচ্ছা, একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, ছোট্ট করে একটা ফোন নিই, তাহলে গান অর্ধেক হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেছে ফোনটা। চলো গানে যাই। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে কোন ভাষা, এ কি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়।
কেমন লাগলো? অসম্ভব সুন্দর লাগলো। আর আসলে Thank you. খুবই কালজয়ী একটা গান। হ্যাঁ, খুব এই- ভালো লাগার গান। হ্যাঁ, আজকে আসলে থিমটাই এমন দাঁড়িয়ে গেছে যে আমরা হারানো দিনের কিছু গান হ্যাঁ, করছি। ভালো বাংলা- লাগছে যে আমাদের বাংলা বাংলাদেশে সিনেমা। কিন্তু অনেক ভালো ভালো গান আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে, এগুলো তুলে ধরা আমাদের দরকার। আমি কিন্তু সেটাই করি আমার অনুষ্ঠানে, আমি সেই হারানো দিনের গানগুলি নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি দর্শকরা তার সঙ্গে মিশে যায়। তো আমরা পরবর্তী গান তোমার কাছ থেকে শুনবো, তার কাছে আগে আমরা বিদায় নিয়ে নিই, নাকি আর গানটি শুনেই বিদায় নিই? হ্যাঁ, চলো। অবশ্যই, তবে এই গানটি গাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই আর কি। বলো, বলো। সর্বপ্রথম যেটি বলতে চাই, যে গানটি গাইতে চলেছি এটা সত্যি বলতে একটি এক্সপেরিমেন্ট করতে চলেছি, আবারও একটা ইম্প্রোভাইজেশন, দেখা যাক কেমন হয়। গানটির লিরিক্স লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, এবং তাকে নিয়ে আমার একটা কথা আছে। তিনি প্রয়াত আমাদের মানে কিংবদন্তি একজন গীতিকার, এবং আমি খুবই সৌভাগ্যবান যে তারই পরিবারের একজন, তার ভাগ্নি ফারজানা নীলা ম্যাডাম, আমি তার আন্ডারে বর্তমানে কাজ করছি আজকে ইউকেতে। আচ্ছা, তো আচ্ছা। তারই কোম্পানি নীল আসম লিমিটেড, আমি সেখানে কর্মরত আছি। তিনি এবং আমাদের ডিরেক্টর স্যার বুলবুল স্যার, তারা দম্পতি, এবং তাদের আন্ডারে কাজ করতে পারাটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, এবং আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এতটা ভালোবেসেছেন, আমাকে এখানে এত বড় একটা সুযোগ দিয়েছেন, এবং এমন একটা বড় ফ্যামিলির একজন সদস্য তিনি গাজী মাজহারুল আনোয়ার স্যারের ভাগ্নি। তো আমার এই গানটা ম্যাম এবং স্যার এই দুজনের জন্যই ডেডিকেট করা, এবং একই সাথে আমি সবচেয়ে বড় আরেকটা ডেডিকেশন করব, সেটি অবশ্যই আমাদের সাবরিনা ম্যাম, আজকে এনটিভি পরিবারের সিইও, তিনি আমাকে আজকে সুযোগটি দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপুকে তো ধন্যবাদই, পাশাপাশি আমাদের হিরণ বেগ ভাইকেও ধন্যবাদ, আসলে এত সুন্দর একটি মানে অনুষ্ঠান আয়োজন করার জন্য বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে অল্প পরিচয়ে তোমার মনটাও খুব ভালো। গান যারা গায়, গানের পাশাপাশি যদি একটা সুন্দর মনের মানুষ হয়, তারাই কিন্তু অনেক দূর আগাতে পারে, এটা আমার বিশ্বাস। তো একটা অসংখ্য শিল্পী মন থাকা খুব দরকার, তো সেটা আমার মনে হয় তোমার আছে। তো চলো গান শুনি, তারপরে আমরা বিদায় নিয়ে নেব। জি, অবশ্যই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার।
বসাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। মনোরে ও মনোরে, দুই কান্ধে দুই মোহরি লিখতি আসেন যাইরি, দুই কান্ধে দুই মোহরি লিখতি আসেন যাইরি। দলিল দেখারায় দিবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে। মনোরে ও মনোরে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, 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 আমি পাপি তিনি জামিনদার। আসলে যেমন কিছু কিছু মানুষ আছে যাদের উপস্থিতিটাই অন্যরকম করে দেয় পরিবেশটাকে, তেমনি এই গানটি ছাড়া একটা অনুষ্ঠানের অপূর্ণতা থেকে যায়। আমার মনে হয় যে এই গানটি হলেই অনুষ্ঠানটা পরিপূর্ণতা পায়, এরকম একটা মনে হয়। জি জি অবশ্যই, এবং একটি বিশেষ ধন্যবাদ সাইদ ভাইকে খুবই সুন্দর কিবোর্ডের বলেছেন। পাশাপাশি ভোকাল সাপোর্টও দেওয়ার জন্য। এবং আবারও বলছি যে এটা সম্পূর্ণ ইম্প্রোভাইজ করা, হ্যাঁ। তো যেটাই হলো এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল, কিন্তু খুবই সুন্দর হয়েছে। সাইদ খুবই ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রেজওয়ানকে। একটা কথা আমি না বলেই পাচ্ছি না, বলবো কি না জানি না, কিন্তু আমি বলে ফেলছি যে মাঝে মাঝে মনে হয় আমরা একটু হতাশাগ্রস্ত হয়ে যাই গান বাজনা নিয়ে, যে হয়তো আর হবে না, গান করে কি হবে, কেউ শুনবে না, হয়তো গাইতে পারি না, এরকম মনে হয়, মানুষে ভালোবাসে না, এমন মনে হয়। কিন্তু দেখলাম যে না, এরকম হতাশা হওয়ার কোনো কারণ নাই। যেটুকুই গান গাই, যাই গাই, কেমন গাই যাই না, হয়তো অল্প যেটুকুই গাই সেটুকু থেকেই অনেক মানুষের ভালোবাসা পাই। তার নিদর্শন স্বরূপ আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি, সেই মাইক্রোফোনটা আমার এই ছোটো ভাই রেজওয়ান আমাকে আজকে গিফট করলো। আমার গানটা যেন ভালো হয় সেই জন্যে। তো এর থেকে বোঝা যায় যে ভালোবাসাটা কত দূর। অনেক অনেক ধন্যবাদ রেজওয়ান, অনেক অনেক ভালো লাগলো, যে অনেক অনেক বড় প্রাপ্তি এটা, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে, আমরা বিদায় নিয়ে নিচ্ছি।
বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে, প্রথমে বিদায় নিয়ে নাও টিভির কাছ থেকে। জি, তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এনটিভির সমস্ত পরিবারকে। এটি প্রত্যেকটি কলাকুশলী যারা যেখানেই জড়িত আছেন সকলেই আজকে এই অনুষ্ঠানটা শুধু নয়, এনটিভির সমগ্র যে এনটিভি ইউরোপের সমগ্র যে সম্প্রচারের সব কিছু একদম আপাদমস্তক পরিচালনা করে থাকেন তাদের সকলকে কৃতজ্ঞতা। এবং তারপরে কৃতজ্ঞতা অবশ্যই আপুকে, তিনি শুধুমাত্র উপস্থাপনা নন, গান দিয়েও আমাকে সাপোর্ট করেছেন এবং পাশাপাশি একটি খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ আড্ডা হয়েছে, তো সেজন্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ হিরণ বেগ ভাইকে, অসাধারণ একটি বন্ধুত্ব হয়ে গেছে, বয়সের যাই গ্যাপ থাকুক না কেন। সাবরিনা আপুকে আবারও ধন্যবাদ, সাবরিনা আপুকে ছাড়া এটা তো হতোই না, তিনি একটি সম্ভাবনা দেখেছেন হয়তো আমার মধ্যে। আবার ধন্যবাদ আমার দুই অভিভাবককে, ফারজানা নীলা ম্যাম এবং বুলবুল স্যার। এবং আরেকটি কৃতজ্ঞতা, এখানে আমার স্ত্রীকে কৃতজ্ঞতা না জ্ঞাপন করে পারছি না, সে আমার সাথে আছে এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সে এখন নিশ্চিত দেখছে, তো তার প্রতি কৃতজ্ঞতা। বাসায় আমার বাবা মা দেখছেন, তাদের প্রতিও। এবং সব শেষে যদি কারো কথা না বললেই নয়, রেজওয়ান ভাই এবং সাইদ ভাই অসাধারণ বাজিয়েছেন, আসলেই আশা করব আরও অনেক কোলাবোরেশন হবে। সো অনেক ধন্যবাদ, আশা করব আবারও পর্দায় আসতে পারবো। ইনশাআল্লাহ, অনেক তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের যতটুকু আমাদের তিনজনের মাধ্যমে এবং হিরণের থেকে আমাদের ভালোবাসা তোমাকে দিলাম, এটুকুই। ধন্যবাদ রেজওয়ান, খুব কি বলবো তোমাকে, তুমি তো সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ আমাদের এই অনুষ্ঠানকে, বিশেষ করে হিরণকে, হিরণের গান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ধন্যবাদ সাইদ, সাইদ কিন্তু খুব ভালো শিল্পী আর খুব খুব সাপোর্টিভ, এটা হলো বড় কথা। শুধু যে মিউজিক করলে বা শিল্পী হলেই না, তারা যখন সাপোর্ট না দিলে একটা গান সুন্দর হয় না, এটা খুব বেশি সাইদের মধ্যে আছে। অনেক অনেক ধন্যবাদ সাইদ, থ্যাংক ইউ, অনেক অনেক দোয়া করি তোমরা ভালো থাকো। ধন্যবাদ হিরণ বেগ, যাকে না হলে আমাদের এই অনুষ্ঠানের পরিপূর্ণতা হয় না, অনুষ্ঠানই হয় না, সোজা কথা হতো না। তো অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে আয়োজন করা, পরিকল্পনা করা এবং অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণ করা, সহযোগিতার জন্যই আজকে অনুষ্ঠানটা রাত্রি জেগে থাকে হয়। আর ধন্যবাদ আবার ইউরোপের এনটিভির কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সকল দর্শকদের যারা আমাদের সঙ্গে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ।